আমরা 19 প্রশ্নগুলো করছিলাম 2016 সালের। আমরা প্রবলেম নাম্বার 53 সলিউশন করব। আমরা 52 পর্যন্ত করেছিলাম, তো সেক্ষেত্রে প্রবলেম নাম্বার 53 যেটা খুব ভালো প্রবলেম। এরিয়া অ্যাবাভ x axis enclosed by the parabola y square equals to ax and the circle x square plus y square equals to 2x x greater than 0 is। তো সেক্ষেত্রে আমরা এই ছবিটা এসে দাঁড়াবে, একটা সার্কেল দেওয়া রয়েছে এবং একটা প্যারাবোলা রয়েছে। তো সার্কেলটার ইকুয়েশনটা আমরা যদি লিখি তাহলে সার্কেল ইকুয়েশনটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে সার্কেলটার ইকুয়েশন। তাহলে সার্কেলটার সেন্টারটা হবে a, 0 উইথ রেডিয়াস হয়ে যাবে a। আবার y স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এই যে প্যারাবোলাটা y স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্যারাবোলাটা আমাদের y ইকুয়ালস টু 4x প্যারাবোলার মতোই হবে কি। এখন এই y স্কোয়ার ইকুয়ালস টু ax প্যারাবোলাটা এবং সার্কেলটা এদের যদি সমাধান করি তাহলে আমাদের ছেদ বিন্দুটা পাওয়া যাবে। তো y স্কোয়ার ইকুয়ালস টু এক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, এখানে y স্কোয়ার মানটা আমরা এক্স বসিয়ে ফেলছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 2x, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x আর এক্স এটা পড়ে থাকবে এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এক্সটা কমন নিয়ে নিলাম, এক্স ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 এবং এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু এ। তাহলে আমরা এক্সের মান পেলাম একটা 0 এবং একটা মান পেলাম এক্স ইকুয়ালস টু এ। এখন এক্স 0 হলে অবশ্যই ওয়াই 0 হবে এবং এক্স এ হলে ওয়াইও হবে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো একটা 0,0 এবং একটা এ, অর্থাৎ সার্কেলটা এবং প্যারাবোলাটা 0,0 এবং এ পয়েন্টে এরা পরস্পরকে ইন্টারসেক্ট করবে। এখন আমরা ছবিটা আঁকবো। তো ছবিটা আঁকার ক্ষেত্রে আমরা আগেই জেনে নিয়েছি যে সার্কেলটা তার সেন্টারটা হচ্ছে a, 0। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে কি সেন্টার a, 0 সার্কেল। আবার সার্কেলটা রেডিয়াস হচ্ছে a, তাহলে অবশ্যই সার্কেলটা মূল বিন্দুকে ছুঁয়ে যাবে, কারণ যেহেতু রেডিয়াসটা হচ্ছে a। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেলটা। আর প্যারাবোলাটা হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এদের ছেদবিন্দু হচ্ছে 0,0, আর একটা পয়েন্ট এখানে পাবো যেটা স্থানাঙ্ক হবে a, a। তাহলে প্যারাবোলাটা আমাদের এভাবে যাবে, এইভাবে প্যারাবোলাটা বেরোবে, এইভাবে প্যারাবোলাটা বেরোবে। অ্যাজ পার দ্য প্রবলেম আমাদের কি বলেছে, এরিয়া অ্যাবাভ এক্স এক্সিস এনক্লোজড বাই দ্য প্যারাবোলা অ্যান্ড দ্য সার্কেল। তাহলে অ্যাবাভ এক্স এক্সিস, তাহলে এটা এক্স এক্সিস, অ্যাবাভ এক্স এক্সিস বা এই উপরে পোর্শনটা, তার মধ্যে যে পোর্শনটা প্যারাবোলা এবং সার্কেল দুটোর মধ্যবর্তী অঞ্চল, এই জায়গাটা আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তো এই জায়গাটার ক্ষেত্রফল আমরা সহজেই বার করতে পারবো। প্রবলেমটাতে একটা বুদ্ধিমত্তার ছাপ রয়েছে, কারণ এই ছবিটা যদি তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে জায়গাটার ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে সেটা হচ্ছে কি যে বৃত্তের 4 ভাগের 1 ভাগ। এমনিতে বৃত্তের রেডিয়াসে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে পাই স্কোয়ার, তাহলে তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে পাই স্কোয়ার বাই 4। তাহলে এই হাফ একটা পার্ট, 1/4 বৃত্তের হচ্ছে পাই স্কোয়ার বাই 4। সেখান থেকে এই নিচের যে জায়গাটা, এই যে প্যারাবোলার জন্য যে জায়গাটা, এই যে জায়গাটা, এখানে এই যে জায়গাটা কথা বলি, এই জায়গাটা আমাদের কী করতে হবে, কেটে বাদ দিতে হবে। তাহলে বৃত্তটার ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ থেকে একটা অংশ কী করতে হবে, বিয়োগ করতে হবে। এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানগুলোর দিকে তাকালে সহজে আমাদের এই অ্যান্সারটা সম্পর্কে আন্দাজ করা যেতে পারে। যদি এটা প্রাথমিক অনুমান, এটা হচ্ছে দেখো π/4 ইন্টু স্কোয়ার, অর্থাৎ π/4 স্কোয়ার মাইনাস 2/3 পাই স্কোয়ার। এখানে সব রেজাল্টগুলোর মধ্যে মাইনাস শুধুমাত্র প্রথমটাতে রয়েছে, যদিও এখানে একটা বি একটা অপশান রয়েছে। তো বি এর অপশানটা হওয়া সম্ভব নয়, কারণ বি এর অপশান যেটা রয়েছে সেটা π/4 স্কোয়ার, অর্থাৎ পুরো বৃত্তটা যে তার 4 ভাগের 1 ভাগ। তো এই রিজনটা কিন্তু 4 ভাগের 1 ভাগে নয়, আর বাকিগুলো তো প্লাস রয়েছে, প্লাসগুলো তো সম্ভব নয়, অর্থাৎ উত্তর হওয়ার শুধুমাত্র সম্ভব হচ্ছে এ। তো আমরা প্রাথমিকভাবে অনুমান করে উত্তরটা আমরা এই বলে দিতে পারতাম, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেকটাই কমে আসতো। কারণ বাকি কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি না যে এই মাইনাস করে এই রেজাল্ট আসবে। এমনিতে এরিয়া যখন করি আমরা, এরিয়া করলে আমাদের কি করতে হয় না, এই যে উপরের কার্ভটা ইন্টিগ্রেশন করতে হয় ক্ষেত্রফল, এবং মাইনাস নিচের কার্ভটার ইন্টিগ্রেশন। তো সেই আকারে করলে এটা ক্যালকুলেশনে বড় হয়ে যাবে। এটা আমরা জিওমেট্রি থেকে সহজেই বলতে পারছি, এটা বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ মাইনাস এই প্যারাবোলার জন্য যে অংশটা সেটা। তো আমরা এই প্যারাবোলার অংশটা যদি করতে চাই তাহলে অ্যাকচুয়ালি হবে গিয়ে এটা হচ্ছে এক্সটা 0 to a হবে, এক্স ইকুয়ালস টু 0 to a আর ওয়াই ডিএক্স। তো প্যারাবোলার ইকুয়েশনে ছিল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, তাহলে ওয়াই ডিএক্স করতে গেলে এটা হবে আসলে রুট অফ এক্স ডিএক্স। এই ক্ষেত্রফলটা বাদ যাবে, বৃত্তের ক্ষেত্রফল যেটা তার 4 ভাগের 1 ভাগ থেকে। তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন করব এ, আর এটা হচ্ছে রুট এক্স মানে এক্স পাওয়ার হাফ, ইন্টিগ্রেশন করলে হবে এক্স পাওয়ার 3/2
বাই 3/2 ইন্টিগ্রেশন লিমিট 0 to a, অর্থাৎ এটা হয়ে যাবে 2/3 রুট এ, আর এক্স এর লিমিট বসালে এটা হবে a পাওয়ার 3/2 মাইনাস লোয়ার লিমিটের জন্য 0, অর্থাৎ এটা 2/3 রুট, এটাকে আমরা লিখতে পারি a পাওয়ার হাফ, আর এটা হচ্ছে a পাওয়ার 3/2 মানে 2/3 a পাওয়ার 4/2 মানে হচ্ছে 2/3 স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন করে আমরা কি পেলাম, এই যে জায়গাটা, এই যে নিচের ডটের জায়গাটা, এটা হচ্ছে 2/3 স্কোয়ার। তাহলে এই 4 ভাগ হচ্ছে পাই স্কোয়ার বাই 4 মাইনাস 2/3 স্কোয়ার, অর্থাৎ উত্তর হবে আমাদের 1-1টা। একের অঙ্কটা অনেকটা বুদ্ধিমত্তার অঙ্ক ছিল। পরবর্তী প্রবলেম, এটাও বেশ ভালো প্রবলেম। ফর এ কমপ্লেক্স নাম্বার z, দ্য নাম্বার অফ সলিউশন অফ দ্য ইকুয়েশন z স্কোয়ার ইকুয়ালস টু z বার। এটা কতগুলো নাম্বার আপনারা সলিউশন পাবো। তো এক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা যদি দেখি আমরা, এটা রয়েছে z স্কোয়ার ইকুয়ালস টু z বার, z স্কোয়ার ইকুয়ালস টু z বার। তো জেড এর ক্ষেত্রে আমরা জানি z ইকুয়ালস টু কি হয়ে যায়, x প্লাস iy, z ইকুয়ালস টু হয়ে যায় x প্লাস iy। তাহলে এটা হয়ে যাবে x প্লাস iy এর হোল স্কোয়ার। এটা হেজি দেখাচ্ছে, এখানে z স্কোয়ার অর্থাৎ x প্লাস iy তার হোল স্কোয়ার, এবং z বার হয়ে যাচ্ছে x মাইনাস iy, কারণ z যদি x প্লাস iy হয়ে যায় তাহলে z বারটা হয়ে যাবে এর কনজুগেট, এর জায়গায় মাইনাস i দিয়ে রিপ্লেস করতে হবে x মাইনাস iy। এখন এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা ক্যালকুলেশন দাঁড়াবে x স্কোয়ার প্লাস 2i xy আর iy এর হোল স্কোয়ার, যেটা i স্কোয়ার y স্কোয়ার সমান হয়ে যাবে x মাইনাস iy, অর্থাৎ x স্কোয়ার প্লাস 2i xy মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু x মাইনাস iy। এখন আমরা রিয়েল পার্ট সাথে ইকুয়েট করবো, আর ইমাজিনারির সাথে ইমাজিনারি, ইকুয়েটিং এ রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল পার্ট হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, সেটা x স্কোয়ার সমান হলো, আর 2xyটা হয়ে যাচ্ছে মাইনাস y সাথে সমান। এখন আমরা এইখান থেকে ক্যালকুলেশন করতে পারবো এই রাশিটা থেকে, এটা থেকে আমরা এইভাবে লিখতে পারি 2xy প্লাস y ইকুয়ালস টু 0, ওয়াইটা কমন আসবে 2x প্লাস 1 ইন্টু 0, তাহলে এটা হবে আইদার y ইকুয়ালস টু 0 অর 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 অর 2x ইকুয়ালস টু মাইনাস 1 অর x ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে একটা y ইকুয়ালস টু 0 পেলাম আর একটা পেলাম x ইকুয়ালস টু মাইনাস 1। এখন এইখান থেকে আবার সলিউশন পাবো when আমাদের y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 হলে কি হবে, এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। y ইকুয়ালস টু 0 হলে x স্কোয়ার মাইনাস 0 সমান x, और x স্কোয়ার মাইনাস x সমান 0, और x টা কমন নিলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, মানে x ইকুয়ালস টু 0 আর x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু 1। তাহলে কি কনক্লুশন পাচ্ছি, y সমান 0 হলে x এর দুটো মান আসছে, একটা x ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে x ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে একটা হবে গিয়ে x সমান 0 y সমান 0, সলিউশন হলো কি হলো, একটা x সমান 0 একটা y সমান 0, আবার একটা x সমান 1 y সমান 1, এখানে দুটো সলিউশন পেয়ে গেলাম। ঠিক, আবার যদি x সমান মাইনাস হাফ হয়, x সমান মাইনাস হাফ যদি নেই, x সমান মাইনাস হাফ এই সমীকরণটা বসিয়ে দিচ্ছি, আমাদের এই যে সমীকরণ ছিল x সমান মাইনাস হাফ, x সমান মাইনাস হাফ বসালে এটা মাইনাস হাফের কি হয়ে যাবে হোল স্কোয়ার, এই যে রাশিটাকে এটাতে x সমান মাইনাস হাফ বসাচ্ছি, তাহলে মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস হাফ, মাইনাস হাফের হোল স্কোয়ার হয়ে যাবে 1/4 মাইনাস y স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস হাফ 1/4 প্লাস 1/2 ইকুয়ালস টু y স্কোয়ার, এটা আসলে হয়ে যাবে 3/4 ইকুয়ালস টু y স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস রুট অফ 3/4 ইকুয়ালস টু y, তাহলে y ইকুয়ালস টু হয়ে যাবে প্লাস মাইনাস রুট 3/2। এখন কি দাঁড়ালো, x যদি মাইনাস হাফ হয়, x মাইনাস হাফ হলে y এর মানটা রুট 3/2 হবে, না হয় y ইকুয়ালস টু মাইনাস রুট 3/2 হবে। অর্থাৎ একটু গুছিয়ে লিখলে x সমান মাইনাস হাফ, x সমান মাইনাস হাফ হলে y সমান হচ্ছে গিয়ে রুট 3/2, আবার একটা x সমান মাইনাস হাফ হলে y ইকুয়ালস টু মাইনাস রুট 3/2। তাহলে সলিউশন বলতে আমরা যে সলিউশন বলতে z এর মান, তাহলে z এর মান অ্যাকচুয়ালি কটা আসবে, কজোড়া আসছে, ওইখানে দুজোড়া ছিল আর এইখানে হচ্ছে গিয়ে দুজোড়া, একটা ছিল x ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু মাইনাস হাফ y ইকুয়ালস টু 3/2, x ইকুয়ালস টু মাইনাস হাফ y ইকুয়ালস টু মাইনাস রুট 3/2, মোট 4টে সলিউশন আসছে। তাহলে প্রবলেম নাম্বার 54 এর সমাধান হবে গিয়ে 4টা।